আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি তোমাদের জন্য বীজগণিতীয় সূত্রাবলী ও প্রয়োগ এই অনুশীলনী 5.1-এর সমাধান নিয়ে এসেছি। গত ক্লাসে আমি 28 পর্যন্ত এই যে মান নির্ণয়ের 25 থেকে 28 পর্যন্ত অঙ্কের সমাধান দেখিয়েছি। আজকে আমি 29 থেকে সমাধানগুলো দেখাবো। 29 নম্বর প্রশ্ন, এখানে আমাদের দেয়া আছে কি a minus b is equal 7 এবং a b equal 3 হলে দেখাও যে a plus b whole square is equal 61। দেখাও যে, তাহলে দেখাতে হবে। এখন খেয়াল করো, দেওয়া আছে a minus b is equal 7, a b equal 3। তাহলে আমাদের লেফট হ্যান্ড সাইডে কি আছে, মানে আমাদেরকে বলছে দেখাও যে বাম পক্ষ সমান ডান পক্ষ। তাহলে বাম পক্ষ আছে কত, a plus b whole square, আর ডান পক্ষে এটা দেখাতে হবে 61 সমান। তাহলে লেফট হ্যান্ড সাইড a plus b whole square, a plus b whole square অনুসিদ্ধান্তটা কি a minus b whole square plus 4ab। এটা আমরা অবশ্যই জানি, না জানলে কিন্তু জেনে রাখতে হবে। এই অনুসিদ্ধান্তের সূত্রগুলো আমাদের জানলে মান নির্ণয়ের অঙ্ক খুবই সোজা। তাহলে a plus b whole square অনুসিদ্ধান্ত হচ্ছে a minus b whole square plus 4ab। এখন a minus b এর মান কত, 7 স্কোয়ার প্লাস 4 ইন্টু ab এর মান হচ্ছে 3, তাহলে 4 ইন্টু 3। এবার 7 বর্গ কত, 7 7 49 প্লাস 3 4 12। এবার 49 এবং 12 যোগ করলে কত, 61। তাহলে দেখো হয়ে গেছে লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল রাইট হ্যান্ড সাইড। 30 নম্বর, এটা অনেকটা এটার মতোই। দেখো a প্লাস b সমান 5 এবং a b ইকুয়াল 12 হলে দেখাও যে a স্কোয়ার প্লাস b স্কোয়ার ইজ ইকুয়াল 1। দেওয়া আছে a প্লাস b ইজ ইকুয়াল 5, a b ইকুয়াল 12। তাহলে লেফট হ্যান্ড সাইডকে a স্কোয়ার প্লাস b স্কোয়ার। এবার a স্কোয়ার প্লাস b স্কোয়ারের অনুসিদ্ধান্ত কিন্তু আমাদের দুইটা। যখন আমাদের প্লাসের মান দেওয়া থাকবে তখন আমরা প্লাসের সূত্র ব্যবহার করব, যখন মাইনাসের মান দেওয়া থাকবে তখন মাইনাসেরটা। যেহেতু আমাদের দেখো a প্লাস b মানে প্লাসের সূত্র মান দেওয়া আছে, তাহলে আমরা প্লাসের অনুসিদ্ধান্ত ব্যবহার করব। তাহলে a স্কোয়ার প্লাস b স্কোয়ারের প্লাসেরটা হচ্ছে কি a প্লাস b হোল স্কোয়ার মাইনাস টুয়াইস ab। এবার আমরা মান বসাই, a প্লাস b এর মান হচ্ছে 5 স্কোয়ার মাইনাস 2ab, ab এর মান কত, 12। তাহলে 2 ইন্টু 12। এবার 12 2 গুণে 24, 5 5 25, 25 থেকে 24 গেলে 1, তাও লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল রাইট হ্যান্ড সাইড। এবার 31 নাম্বার, x প্লাস 1 বাই x ইজ ইকুয়াল 5 হলে প্রমাণ করো যে x স্কোয়ার মাইনাস 1 বাই x স্কোয়ার হোল স্কোয়ার ইজ ইকুয়াল 525। দেওয়া আছে x প্লাস 1 বাই x ইজ ইকুয়াল 5, তাহলে লেফট হ্যান্ড সাইড আছে x স্কোয়ার মাইনাস 1 বাই x স্কোয়ার হোল স্কোয়ার। খেয়াল করো, আমরা প্রথমে কিন্তু শুধুমাত্র এই x স্কোয়ার পুরোটাকে a ধরবো, 1 বাই x স্কোয়ার পুরোটাকে b ধরবো, ধরে আমরা বাহিরের স্কোয়ারটাকে সূত্রের স্কোয়ার ধরে আগে সূত্র লিখব। তাহলে এটা কি সূত্র দ্বারা, দেখো a মাইনাস b হোল স্কোয়ার। তাহলে a মাইনাস b হোল স্কোয়ারের অনুসিদ্ধান্ত কি a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 4ab। আর যেহেতু এখানে লব এক্স স্কোয়ার হর এক্স স্কোয়ার কাটা, তাহলে এখানে ভিতরে এবার দেখো থাকে কি এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার হোল স্কোয়ার মাইনাস 4। এখন আমরা এই ভিতরের এটাকে সূত্র বসাই a স্কোয়ার প্লাস b স্কোয়ার। বাইরের সূত্রের স্কোয়ারটাকে কিন্তু এবার আর সূত্রে নিব না, তাহলে এটা এক্সট্রা হিসাবে রেখে দিব। এটা আমরা এটাকে সূত্র ধরবো a স্কোয়ার প্লাস b স্কোয়ার। তাহলে a স্কোয়ার প্লাস b স্কোয়ারের অনুসিদ্ধান্ত, যেহেতু প্লাসের মান দেওয়া আছে প্লাসের অনুসিদ্ধান্ত বসবে a প্লাস b হোল স্কোয়ার মাইনাস টুয়াইস ab। এবার উপরে স্কোয়ার আছে, দেখো স্কোয়ারটা সেকেন্ড ব্র্যাকেট করে দিয়ে দিলাম, আর বাহিরে মাইনাস 4। মান বসাবো, x প্লাস 1 বাই এক্সের মান হচ্ছে 5, উপরে স্কোয়ার আছে 5 স্কোয়ার মাইনাস 2, এখানে হর এক্স লব এক্স কাটা থাকে শুধু মাইনাস 2, তাহলে মাইনাস 2 উপরে স্কোয়ার আছে হোল স্কোয়ার আর বাহিরে থাকে মাইনাস 4। এখন আমরা হিসাব করি, 5-এর বর্গ কত, 25, 25 থেকে 2 গেলে 23, 23 স্কোয়ার মাইনাস 4। এবার 23-এর বর্গ সংখ্যা কত, 529। তোমরা 23 গুণ 23 দিয়ে দেখবা 529ই পাবে। 529 বিয়োগ 4, 29 থেকে 4 গেলে কত, 525। তাহলে লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল রাইট হ্যান্ড সাইড। 32 নাম্বার, দেওয়া আছে a প্লাস b ইকুয়াল 8 এবং a মাইনাস b ইকুয়াল 4 হলে ab সমান কত। এটা হচ্ছে আমাদের সর্বপরিচিত একটা সূত্র, ab এর সূত্র। এই সূত্রটা অনেক স্টুডেন্ট এটার জন্য খুব বেশি যেটা মুখস্থ হয় না, মনে রাখতে পারি না, কিন্তু এই সূত্রটা খুব ইম্পর্ট্যান্ট একটা সূত্র। দেওয়া আছে a প্লাস b ইকুয়াল 8, a মাইনাস b ইকুয়াল 4। তাহলে ab এর সূত্র, ab এর মান নির্ণয় করতে বলছে না, তাহলে ab এর সূত্র বসাবো a প্লাস b বাই 2 হোল স্কোয়ার মাইনাস a মাইনাস b বাই 2 হোল স্কোয়ার। এবার আমরা শুধু মান বসিয়ে দিব, ব্যাস। দেখো a প্লাস b এর মান হচ্ছে 8 বাই 2 হোল স্কোয়ার মাইনাস a মাইনাস b এর মান হচ্ছে 4 বাই 2 হোল স্কোয়ার। এখন আমরা ব্র্যাকেটের ভিতরেই এটা ভাগ দিই, 2 দিয়ে যদি 8কে ভাগ করি 4, উপরে স্কোয়ার আছে স্কোয়ার দিলাম 4 স্কোয়ার। এবার 2 দিয়ে যদি 4কে ভাগ করি
2 2 স্কোয়ার, তাহলে 4 বর্গ 16, 2 বর্গ 4, 4 4 16, 2 2 4, 16 থেকে 4 গেলে 12, তাহলে নির্ণয় মান 12। সূত্রগুলো জানা থাকলে কিন্তু অঙ্কগুলো খুবই ইজি, মান নির্ণয়ের অঙ্ক করা খুব বেশি কঠিন না, সূত্র মুখস্থ রাখলে হয়। 33 নম্বর অঙ্কটা দেখি। x প্লাস ওয়াই ইজ ইকুয়াল 7, x ওয়াই ইজ ইকুয়াল 10 হলে x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 5xy এর মান কত? দেওয়া আছে x প্লাস ওয়াই ইজ ইকুয়াল 7, x ওয়াই ইজ ইকুয়াল 10, তাহলে প্রদত্ত রাশিটি x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 5xy। এবার আমরা এটাকে সূত্র ধরবো না, আমরা শুধুমাত্র এটাকে a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র ধরবো। যেহেতু আমাদের এখানে প্লাসের মান দেওয়া আছে, তাহলে a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের প্লাসের অনুসিদ্ধান্ত বসবে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ac, সাথে থাকলো কি প্লাস 5xy। এবার x প্লাস ওয়াই এর মান কত? 7 স্কোয়ার। এবার দেখো এটা সদৃশ্য পদ, সদৃশ্য পদ হলে অবশ্যই যোগ অথবা বিয়োগ করা যায়, তাহলে যোগের এখানে যেহেতু একটা প্লাস একটা মাইনাস, তাহলে বিয়োগ হবে। 5টা xy থেকে 2টা xy গেলে আর থাকে 3টা, 6xy। এবার আমরা xy এর মান বসাই, xy সমান 10, তাহলে 3 × 10, 3 × 10 = 30, 49 এবং 30 যোগ করলে 79, তাহলে নির্ণয় মান 79। 34 নম্বরটাও খুব ইজি, দেখো m প্লাস 1/m ইজ ইকুয়াল 2 হলে দেখাও যে m টু দ্য পাওয়ার 4 প্লাস 1/m টু দ্য পাওয়ার 4 ইজ ইকুয়াল 2। দেওয়া আছে m প্লাস 1/m ইজ ইকুয়াল 2, তাহলে এটা আমরা m টু দ্য পাওয়ার 4 প্লাস 1/m টু দ্য পাওয়ার 4, যখনই পাওয়ার 4 6 এরকম হয়ে যাবে তখন আমরা কী করবো, পাওয়ারগুলোকে ভেঙে সূত্র সাজাবো। তাহলে এখানে আছে 4, দেখো আমরা যদি 2 2 করে ভাঙি, 2 2 4, 2 2 4, m স্কোয়ার হোল স্কোয়ার আবার 1/m স্কোয়ার হোল স্কোয়ার, তাহলে কী হলো a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এবার আমাদের যেহেতু এখানে প্লাসে মান দেওয়া আছে, আমরা প্লাসেই সূত্র ব্যবহার করব। আর এখানে কিন্তু আমাদের 2বার সূত্র ব্যবহার করা লাগবে, কেননা এটার উপরে পাওয়ার 2বার আছে, তাই না? প্রথম পাওয়ারটাকে একবার সূত্র ধরবো, পরে আবার। তাহলে এখানে আমরা এই পুরো m স্কোয়ারটাকে যদি a ধরি, পুরো 1/m স্কোয়ারকে যদি b ধরি, তাহলে কী হয় a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, কী হয় a প্লাস বি হোল স্কোয়ার। দেখো বললাম a, কিন্তু এখানে স্কোয়ার আসে, এটা ওই যে ভিতরের স্কোয়ারটা, তাহলে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2 a b, এখানে লব m স্কোয়ার হর m স্কোয়ার কাটা, থাকে শুধু -2। আর এখানে m স্কোয়ার, আবার এখানে এবার m স্কোয়ার প্লাস 1/m স্কোয়ার, এবার এটাকে সূত্র ধরবো, এই 2 এক্সট্রা থাকবে, তাহলে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এবারও এটা প্লাসেরই সূত্র বসাবো, কারণ প্লাসের মান আছে তো। তাহলে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র কি, a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, আর উপরে দেখো ওই যে স্কোয়ারটা, এটা এখানে দিলাম ব্র্যাকেট করে, আর বাহিরে -2। এবার m প্লাস 1/m হোল স্কোয়ার, m প্লাস 1/m এর মান কত? 2 স্কোয়ার মাইনাস এখানে লব m হর m কাটা, থাকে -2, তাহলে 2 স্কোয়ার মাইনাস 2 হোল স্কোয়ার মাইনাস বাহিরে -2, 2 2 4, 4 থেকে 2 গেলে থাকে কত? 2, আবার 2 স্কোয়ার হবে, 2 স্কোয়ার 2 2 4, 4 থেকে 2 গেলে আবার 2, তাহলে লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল রাইট হ্যান্ড সাইড দেখানো হলো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই বুঝতে পেরেছ, না বুঝলে অবশ্যই আমাকে জানাবে। আর তোমরা অবশ্যই মান নির্ণয়ের, বর্গের, অনুসিদ্ধান্তের সকল সূত্রগুলো ভালো করে যদি মুখস্থ করতে পারো, তাহলে মান নির্ণয়ের অঙ্ক খুবই সোজা মনে হবে। ধন্যবাদ।